স্পষ্ট করে বলে দিচ্ছি, খুনি মুজিবের কোনো ছবি কোনো অফিসে বাংলাদেশে আর টানানো হবে না। মুজিববাদের কবর রচনা করে জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিয়ে রাষ্ট্রকে স্থিতিশীল রেখে পরবর্তী নির্বাচনে যেতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমতে পৌঁছাতে পারেনি। মানে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সংস্কার হবে, বিচার হবে, এটাই তো আমাদের চাওয়া। যারা আমাদের বুকের উপর গুলি করলো, যারা আমাদের 2000 ভাই বোনদেরকে শহীদ করলো, হাজার হাজার ভাই বোনদেরকে পঙ্গু করলো, তাদের বিচার যদি না হয় বাংলাদেশে, তাহলে কিন্তু ইনসাফের রাষ্ট্র আমরা পাবো না। আজকে জুলাই সনদের গণভোট নিয়ে আলাপ হচ্ছে। হ্যাঁ না, ফেসিবাদী বিরোধী শক্তিগুলোই দুই দলে বিভক্ত। একদল বলছে হ্যাঁ, একদল বলছে না। কিন্তু হওয়া কি উচিত ছিল? উচিত ছিল আমরা সবাই সংস্কারের পক্ষে, সবাই গণভোটের পক্ষে। এবং আমাদেরকে মনে রাখতে হবে, জাতীয় নির্বাচনের দিন যদি আমরা গণভোট দেই, সেক্ষেত্রে বিশৃঙ্খলা হওয়ার পরিস্থিতি আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেজন্য আমরা মনে করি গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিয়ে রাষ্ট্রকে স্থিতিশীল রেখে পরবর্তী নির্বাচনে যেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, একটা বিষয় লক্ষ্য রাখবেন যে জুলাই সনদে আজকে বিএনপি যেটাকে মানে চতুর্দিকে বলছে যে জুলাই সনদে শেখ মুজিবের ছবির ব্যাপারটাতে স্পষ্ট করে বলে দিচ্ছি, খুনি মুজিবের কোনো ছবি কোনো অফিসে বাংলাদেশে আর টানানো হবে না। যে বাকশালী মুজিব এই দেশকে নষ্ট করে ভারতের হাতে উঠিয়ে দিয়েছিল, দিল্লির আধিপত্যকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল যে মুজিব, সেই মুজিবের ছবি, সেই মুজিবের আদর্শ, সেই মুজিবের কথা, সেই মুজিবের বক্তব্যই বাংলাদেশে আর কখনো চলবে না। মুজিববাদের কবর রচনা করে জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য সরাসরি ডক্টর ইউনূস সরকারকে এই বিষয়টা স্পষ্ট করতে হবে যে কোনো অফিসে পরবর্তীতে মুজিব কেন্দ্রিক কোনো ধরনের ফেস্টুন, ব্যানার বা কোনো ধরনের লেখা থাকতে পারবে না।